হ্যালো বন্ধুরা, এস সরকার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে তোমাদের কাছে একটা একদম সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। মৌরি পটল, তো চলো দেখতে থাকো কিভাবে করা হয়। প্রথমে দেখো, আমি একটা কড়াইতে সামান্য কিছু পরিমাণ মৌরি একটুখানি ড্রাই রোস্ট করব, খুব বেশি নয়, সামান্য একটু ভাজবো, জাস্ট একটু গরম হবে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। আর নামিয়ে আমি খুব সুন্দরভাবে, এটা তোমরা যে কোনো কিছুতে পেস্ট করতে পারো, তবে হ্যাঁ, শিলনোড়ায় পেস্ট করলে খুব সুন্দর হবে, যেহেতু পরিমাণে খুব কম থাকে, তো শিলনোড়ায় করলে পেস্টটা খুব ভালো হবে। তাছাড়া তোমরা এমনি গুঁড়ো করেও নিতে পারো। আর এখানে দেখো, একটুখানি ধনিয়া আর একটুখানি জিরা, সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। প্রথমে আমি মৌরিটাকে খুব সুন্দর করে বেটে নেব, যত মিহি করে পারো বেটে নিলে ভালো হয়। তারপরে বলবো, যদি তোমরা না পারো অসুবিধা নেই, একটুখানি দানা দানা থাকলেও সমস্যা নেই, তবে খুব সুন্দরভাবে পেস্ট করলে কিন্তু গ্রেভিটা বেশি সুন্দর হয়। যে কোনো তরকারির মশলা যতটা মিহি হবে, গ্রেভিটা কিন্তু তত সুন্দর হয়। তো এখানে একটু আদা আর তোমরা দেখেছো ধনিয়া আর জিরাটা আমি একটু ড্রাই রোস্ট করেছি, দুটোকে মিলে একসাথে আমি সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি। মৌরিটা আগেই বেটে নিয়েছি, আর এখন একটু আদা আর জিরা আর ধনিয়া একসাথে বেটে নিলাম। এবার দেখো, আমি এখানে তোমরা কিন্তু পটলগুলোকে পুরোপুরি চোখলা সমেতও করতে পারো, শুধু দুই ফালি করে, আর যদি চাও তাহলে একটুখানি আমার মতো করে কিন্তু ছিলেও দিতে পারো। আমি সামান্য একটু ছিলে দিয়েছি পটলের চোখলাগুলো। এবারে দেখো, আমি একটু তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে একদম অল্প আঁচ করে করে সুন্দর করে ভেজে নেব। আরেকটা কথা তোমাদের বলি, যে কোনো নিরামিষ রান্নায় তোমরা কিন্তু আঁচটা সবসময় মানে লো ফ্লেমে রাখার চেষ্টা করবে। আর এখানে দেখো, একটা পাউডার দুধ নিয়েছি 10 টাকার, তোমরা 10 টাকার নিতে পারো, আর যদি বেশি পরিমাণে করো তাহলে 20 টাকারটা নিতে পারো, আর না হলে 10 টাকার দুটো প্যাকেটও নিতে পারো। তো আমি একটু গরম জল দিয়ে দুধটাকে দেখো গুলিয়ে নিলাম, ওটা আলাদা রেখে দিলাম। আর এইদিকে দেখো, পটলটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়েছে ঢেকে ঢেকে। আর দেখো, তেলও নেই কড়াইতে। এবারে সামান্য একটু তেল দিলাম, তার মধ্যে দিলাম দারচিনি, এলাচ আর একটা লং ফোড়ন, তার মধ্যে দিলাম 3টা তেজপাতা, ছোট ছোট সাইজের, বড় সাইজের হলে তোমরা একটাও দিতে পারো। আর এবার দেখো, কিছুটা মৌরি আমি এখানে নিয়ে দেখো সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর মৌরি দেওয়ার সাথে সাথে দেখো, কড়াইতে কিন্তু সুন্দর ফেনা উঠেছে, এটা হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। এবার আমি আদা আর ওই যে ধনিয়া আর জিরাটা বেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব অল্প আঁচ করে সুন্দর করে ভাজবো, আর একটু জল দিয়ে দিয়ে ভাজবো, কি বলো তো, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। যেহেতু দুধ পড়বে তরকারিতে, আমি কিন্তু ঝাল বেশি দেবো না। আমি 3টা লঙ্কা সেদ্ধ দিয়েছি, যাদের ভাল লাগবে তারা মেখে খাবে। এখানে দেখো, দিলাম পরিমাণ মতো একটু হলুদ, একটুখানি লঙ্কা, কাশ্মীরি রেড চিলি মির্চি, আর দিলাম ছোট্ট চামচের 1.5 চামচ চিনি। চিনিটা তোমরা যদি পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো, আর যদি কেউ ভাবো একটু মিষ্টি মিষ্টি খাবে তাহলে অবশ্যই কিন্তু চিনিটা দেবে। আর চিনিটা দেওয়ার সাথে সাথে কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, সুন্দর করে অল্প আঁচ করে আমি ভেজে নিলাম মশলাটাকে। দেখো, অনেকটা তেল ছেড়ে এসছে। এবারে এর মধ্যে আমি লো ফ্লেম রেখেই কিন্তু দুধটা অ্যাড করব। আর দুধটা যখন অ্যাড করবে তখন অবশ্যই কিন্তু আঁচটা একদম লো রাখবে, নয়তো কিন্তু দুধটা কেটে যেতে পারে। এবার সঙ্গে সঙ্গে আমি একটু জলও দিয়ে দিলাম। এবারে দেখো, একটুখানি যখন মানে সামান্য জলের পরিমাণটা কেমন দেবে বলো তো, তোমরা যেই রকম রাখতে চাও। যদি ভাবো একটু মাখা মাখা রাখবে তাহলে জলের পরিমাণটা কম দেবে, আর যদি তোমাদের মনে হয় না একটু গ্রেভি রাখবো তাহলে জলটা একটুখানি বেশি দেবে। সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর কিন্তু আমি এবারে যেটা মেন, এই রান্নার মূল যেটা, সেটা করছি। দিলাম কড়াইতে একটুখানি ঘি। এবারে কিছুটা পরিমাণ মৌরি কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেই মৌরিটা এর মধ্যে সুন্দর করে ভেজে নেব। আবারও বলছি, আঁচটা কিন্তু একদম লোয়ে রেখেছি। সুন্দর করে মৌরিটা ঘিয়ের মধ্যে ভেজে ব্যাস, এবারে আমি পটলের মধ্যে দিয়ে দিলে কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট। তো তোমরা অবশ্যই ঘরে যখন করবে একটা কথাই মাথায় রাখবে, নিরামিষ রান্নায় সবসময় আঁচটা লো করে রান্না করলে কিন্তু কালারটাও ভালো থাকে, আর তেতা ভাবটা আসে না। আর মৌরি যদি পুড়ে যায় তাহলে একটু তেতো ভাব আসবে, তোমরা বুঝতেই পারছো। একদমই সম্পূর্ণ নিরামিষ রান্না। আর এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এটা তোমরা রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, নিরামিষের দিনে যে কোনো কিছুর সাথে খেতে পারো, যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে হয়। তো আমি একটুখানি ভাত দিয়েই খাচ্ছি, যেহেতু গরম ভাতটা হয়েছে। বিশ্বাস করবে না,
তোমরা না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা সুস্বাদু হয়। নিরামিষের দিনে একটা পারফেক্ট রেসিপি। তো চলো, যদি একটুখানিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার শর্টস ভিডিওগুলো অবশ্যই তোমরা ভিজিট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।